অনেক সুন্দর রোদ উঠেছে। বাইরে গিয়েছিলাম কেনাকাটা করতে। হ্যাঁ, কিন্তু তুর্কির দোকানে যেখানে আমি দুধ কিনি আমার বাসার সামনেই, ওখানে আজকে আমি যে স্পেশাল দুধ খাই, লাক্টোসে ফ্রাই, মানে লাক্টোসে ফ্রি যেটা সেটা পাই নাই। তাই এখন একটু দূরে যেতে হবে। তাছাড়া আমার একজন বিআই বাংলাদেশ থেকে এসেছেন, বরিশাল্লা বিআই, তিনি কিছু গিফট নিয়ে এসেছেন। সেটা বলবো না, আমার জন্য না, ওটা আমার এক তুর্কি বন্ধুর জন্যে। সামিয়া চৌধুরী ওয়েলকাম, আসাদুজ্জামান নূর, সিপিবি সভাপতি। আসাদুজ্জামান নূর পরকিন্নি গরিব, তোকে এখন আমি ইয়ে করে দেব। আমি প্রধানমন্ত্রী হই না। এই ফয়জুর মিল্টন, এই মূর্খদেরকে একটু বলে দাও তো দাদা। সামিয়া চৌধুরী, এই মূর্খটাকে বলে দাও, এটাকে ব্লক মারতাছি দাঁড়া। ছোট লোক কি টেক্সট লাগছে, রুমে ঢুকার সাথে সাথে তুই আমাকে ফালতু। আমি প্রেসিডেন্ট হতে চাই না বাংলাদেশের এই গরিব মূর্খদের। আমি প্রধানমন্ত্রী হইতে চাই না। সে আমাকে ক্রীড়ামন্ত্রী বানাতে চায়, ছোট লোক কোথাকার। ঠিক না? ফাইজুর মিল্টন দাদা, কেমন আছো? তুমি তো বাংলাদেশে মজা লুটতেছো একা একা। তুমি বলবা আপনি তো সারা বিশ্বে। আমি হলাম প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি, মহান প্রেম সম্রাট, বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা, রাজাদিরাজ। আমি শুধু হাসতেছি কয়েকদিন থেকে। কি সাতগুরু এক ভণ্ড। এই ভণ্ড সারা পৃথিবীতে ভাই লক্ষ লক্ষ মানে বোকা মানুষদের ধোকা দিয়া সে মুরিদ বানাইছে, বুঝছো? আমি হাসি। তার সে নাকি স্পিরিচুয়াল পার্সন। তার হার্ট, তারপরে ব্রেইনে স্ট্রোক করছে, কি হয়েছে, এইদিকে অপারেশন করছে। জুতার বাড়ির ছোট শালার পুতের দাঁত ফেলে দাও দিলে তাকে। ওকে, কিসের সে আধ্যাত্মিক মহাপুরুষ, কিসের সে সাধগুরু? ভণ্ড বদমাইশ, একটা খুনি, নিজের স্ত্রীকে হত্যা করেছে যে বদমাইশ। কিছু কিছু বাংলাদেশি ইয়াং ছেলে মেয়েদেরকে দেখি সদ্গুরুর ভক্ত, এদের ইমান নেই, এরা মুসলমান, নামাজ রাখে, রোজা থাকে, নামাজ পড়ে। আবার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আবার সদ্গুরুর ভক্ত হয়। এটা কি করে সম্ভব বলো? এসব ধোঁকাবাজ ভণ্ড। যদি কেউ সদ্গুরুর ভক্ত হয়ে থাকো, তওবা করে তোমরা ওখান থেকে চলে আসো। তোমরা প্রেম ধর্মের সদস্য হও, প্রেম ধর্মের উম্মত হও। প্রেম ধর্ম সেরা ধর্ম, যেই ধর্মে কোনো মারামারি নেই, কোনো জোর দখল নাই, আছে প্রেম, প্রীতি, স্নেহ, মমতা, ভালোবাসা। ফয়জুর মিল্টন, এ পর্যন্ত দাদা আমি কাউকে বলেছি, তোমাকে বলেছি জোর করে যে প্রেম ধর্মে তোমাকে আসতেই হবে, না হইলে তোমার কল্লা কেটে ফেলবো? বলেছি? কল্লা কটা তো দূরের কথা, আমি কাউকে জোর করি না। প্রেম ধর্ম সকল ধর্মের থেকে ভালো জিনিসগুলোকে নিয়ে আমি একটা ধর্ম তৈরি করেছি, সেটার নাম প্রেম ধর্ম, যেখানে শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, মমতা, সিনিয়রদের সম্মান করবে, ছোটদের আদর স্নেহ মমতা করবে, নারীদের সম্মান করবে। কিন্তু অন্যান্য ধর্মে নারীদের কোথাও সম্মান দেখানো হয় নাই। মিথ্যা কথা বলে তারা।
নারীকে জ্যান্ত কবর দিয়েছে হিন্দু ধর্মে। এখনো হিন্দু পুড়িয়ে হত্যা করা হয় লুকিয়ে লুকিয়ে, সতীদাহ প্রথা। ইসলাম ধর্মে নারীদেরকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়। নও, কোনো মানুষকে হত্যা করা যাবে না। প্রেম ধর্মে কোনো হত্যা নেই, নির্যাতন নেই, কোনো নিষ্পেষণ নেই, স্বাধীন। কেউ ধর্ম পালন করবে কি করবে না তার ব্যাপার, কেউ নামাজ পড়বে কি পড়বে না তার ইচ্ছা, কেউ রোজা রাখবে কি রাখবে না তার স্বাধীনতা, বিয়ে করবে কি করবে না তার ইচ্ছা। প্রেম ধর্মে কোনো বিবাহ নেই, শুধু প্রেম প্রীতি স্নেহ মমতা আছে, গেট টুগেদার লিভ টুগেদার আছে। সম্পূর্ণ অধিকার থাকবে, মানবিক অধিকার, মানুষের মৌলিক অধিকারগুলো, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং মত প্রকাশের অধিকার স্বাধীনভাবে, সেটা থাকবে শুধু প্রেম ধর্মে আছে, অন্য কোনো ধর্মে নেই। আগের ধর্মগুলো সব বাতিল, সেগুলো আর প্রয়োজন নেই। একসময়ে প্রয়োজন ছিল, আমি বলবো না প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল সময়ের প্রয়োজনে। এখন ডিজিটাল যুগ, এখন সাইবারের যুগ, এখন কোনো বিবাহ প্রথার প্রয়োজন নেই। কেউ কারো গোলাম হয়ে থাকবে না, সবাই স্বাধীনভাবে নিজে আয় করবে। প্রতিটি মানুষের কর্মসংস্থান থাকবে, কাজ করবে, আয় করবে, নিজের জীবন ভোগ করবে। এ পৃথিবীতেই স্বর্গ, পৃথিবীতেই নরক। এ পৃথিবীর পরে আর মৃত্যুর পর কোনো কিছু নেই। ঠিক আছে? যেসব ভণ্ডরা মিথ্যুকরা বলে মৃত্যুর পর তোরা জান্নাতুল ফেরদাউসে যাবি, ৭২টা হুর পরি পাবি, এই করবে সেই করবে, দোজখের আগুনে পড়ে ছাড় হয়ে যাবি, এগুলো মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা। এই পৃথিবীতে মানুষ নির্যাতন করছে, প্রভুরা, সমাজ প্রভুরা মানুষকে নির্যাতন করছে, এলাকার মেম্বার চেয়ারম্যানরা নারী নির্যাতন করছে, হুজুররা ছেলেদেরকে বলৎকারী করছে, মাদ্রাসায় লিল্লা বোর্ডিংয়ে মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা করছে, হত্যা করে ওড়না দিয়ে টাঙিয়ে রাখে, হত্যা করে ধর্ষণ করে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। নুসরাতের বিচার আজও হয় নাই। যারা নুসরাতকে হত্যা করেছে সেই সিরাজউদ্দৌলা এখনো তার জামিন হয়ে গেছে, তার কারো সাজা হয়নি। এগুলো মিথ্যা কথা। শেখ হাসিনা মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। শেখ হাসিনাকে আমরা ঝাড়ু মেরে ক্ষমতাচ্যুত করবই করব। আমরা গণতন্ত্র চাই, আমরা সমাজতন্ত্র চাই, ধর্ম নিরপেক্ষ একটি দেশ আমরা চাই। ন্যায়, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র এবং মানবিক অধিকার, এই মানুষের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করার জন্য আমরা যুদ্ধ করেছি। দেশ স্বাধীন হয় নাই। ২৬শে মার্চ তোমরা উদযাপন করো। আমি বলেছি, হে বাঙালি মূর্খ বর্বর, সেদিন তোরা ছোট গোলামের কাছ, গোলামি শিকল ছিল পাকিস্তানিদের, শৃঙ্খল ভেঙে তোরা এখন ভারতের গোলাম হয়েছিস। তোরা স্বাধীন হস নাই, তোরা আরো বেশি করে পরাধীন হয়েছিস। তোরা মূর্খ, তোরা বর্বর, তোরা পশুর চেয়ে অধম জাতি, তোরা গোলামের জাত, তোরা স্বাধীনতাকে পছন্দ করিস না, তোরা গোলামিকে পছন্দ করিস। তোরা জেগে উঠ। আমি ঘুম ভাঙানিয়া পাখি, আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে, রঙিন আলোয় ভুবন রাঙাতে। উঠো উঠো, জেগে উঠো সবাই, আমি ঘুম ভাঙানিয়া পাখি। জোর করে যদি কেউ তোদেরকে সকালবেলায় ঘুম ভাঙাইতে আসে, যে নামা ঈদ, রোজা ইত্যাদি, ওদেরকে পিটাবি, ঝাড়ু দিয়ে পিটাবা, ঝাড়ু পিটা করে ওদের দাঁত ভেঙে ফেলবা। ওরা ভণ্ড, ওরা ধর্ম ব্যবসায়ী, ধর্মের নামে ওরা মানুষকে নির্যাতন করে। ভোরবেলায় মানুষ ঘুমায়, ঘুমের ডিস্টার্ব করে, আজান দিয়ে মানুষকে অসুবিধা করে, মানুষের ঘুমের ব্যাঘাত ঘটায়। ছোট ছোট শিশুদের এইসব শব্দ দূষণের কারণে শিশুরা অসুস্থ, শিশু মারা যায়। এই সব বন্ধ করতে হবে। কোন রকম আজান দেয়া চলবে না। এখন মোবাইলের মধ্যেই আজান দেয়া যায়। এই সব মূর্খের জাতিরা তোরা জেগে উঠ। তোরা বর্বর, তোরা অসভ্য জাতি, তোরা জেগে উঠিস না কেন? জনগণই অসভ্য বর্বর মূর্খের জাতিরা, তোদের জুতা মারি জুতা মারি জুতা মারি। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার।